পঞ্চপাণ্ডবের মাতা কুন্তী পঞ্চপাণ্ডবকে প্রত্যেকদিন সেবা করায়, সেবা করাচ্ছে পঞ্চপাণ্ডবকে। প্রথমে যুধিষ্ঠির, তারপর ভীম, সবাইকে এক এক করে ভোজন পরিবেশন করে। যুধিষ্ঠিরের পাতে দিতে যাবে, আজকে ভীম মায়ের হাতটা ধরে বলছে, ও মা, প্রত্যেকদিন তুমি দাদাকে দিয়ে শুরু করো, 5 ভাইকে সমান ভাগে ভাগ করে দাও, কিন্তু আমার কোনোদিন পেট ভরে না। মা গো, আজকে আমি খাবো, আমি খাবার পর যদি কিছু বাঁচে তুমি ভাইদের দিও। মা কুন্তী বলছে, হ্যাঁ রে, খাওয়া ছাড়া আর কিছু জানলি না, আর কিছু চিনলি না? হ্যাঁ, মা দুটো কথা বলেছে, ভীমের খুব সম্মানে লেগেছে। মা কুন্তী ভীমকে চুপ করিয়ে যখন খাবার পরিবেশন করতে গেল, তখন ভীম উঠে চলে গেল হাতটা ধুয়ে। মা বলছে, কিরে, মায়ের কথায় রাগ করলি? বলে, না মা, আসলে রাগ করিনি, তুমি বললে না আমি যে খাওয়া ছাড়া কিছু জানি না। আস্তে, আমি খাওয়া ছাড়া কিছু জানি না। মা, আজকে তোমার পুত্র যোগ্য পুত্র কিনা তুমি বলো, কি প্রমাণ দেব? তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তাই তোমার কাছে এনে দেব, তুমি আমার কাছে চেয়ে দেখো মা। ভীমের কথা শুনে মা কুন্তী বলছে, ভীম রে, আমি ভেবেছিলাম তুই শুধু খেতে জানিস, তুই বড় বোকা, কিন্তু এখন দেখছি তোর জ্ঞানটা বড় টনটনে। আমাকে বলছিস যা চাইবি, যা চাইবো আমি তাই এনে দিবি। হরি বল। তা তোর যদি এত অহংকার হয়, আজকে তোর অহংকার আমি চূর্ণ করব। একটু কথার সময় রিভাবটা কমিয়ে মনটা একটু সাউন্ডটা বাড়াবে দাদা। তাই যদি হয় তাহলে তোর সব অহংকার আজকে আমি চূর্ণ করব। জগতের সব থেকে দুর্লভ ধন হলো গোবিন্দ। ড্রাই হয়ে গেল, একটু দাও হালকা। জগতের সব থেকে দুর্লভ ধন হচ্ছে গোবিন্দ। আমি যদি এক্ষুনি দাঁড়িয়ে তোর কাছে কৃষ্ণ এনে দিতে বলি, তুই কি আমাকে গোবিন্দ দর্শন করাতে পারবি? যদি করাতে পারিস তাহলে জানবো তুই সত্যি সামর্থ্য। ভীম হাসছে, বলে, মা, সব থেকে সহজ কাজ তুমি বললে। জগতে ভক্ত যদি সব থেকে সহজে কিছু পায় সেটা হচ্ছে ভগবান, কিন্তু ভক্ত ভাবে ভগবান পাওয়া বড় কঠিন। আমরা চেষ্টাটাই করি না। মেলাতে ছেলে হারিয়ে গেছে, বাবার হাতটা ছেড়ে ফেলেছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, বাবা 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 বলে। একটা সাধু বাবা পাশ থেকে পেরিয়ে যাচ্ছিল, ছেলেটাকে বলছে, কিরে বাবা, কাঁদছিস কেন? বলে, আমার বাবার হাতটা আমি ছেড়ে ফেলেছি, আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি, তাই আমি কাঁদছি। সাধু বাবা বলছে, বাবা হারিয়ে তুই একা কাঁদিস নাই বাবা, এই দেখ আমার দিকে তাকিয়ে দেখ, আমিও পিতা হারিয়ে কাঁদছি। যদি বাবাকে পেতে চাস, যেখান থেকে হারিয়েছিস বাবা, সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা বাবা বলে ডাক, পিতা পিতা বলে ডাক। একটা সত্য কথা কি জানিস বাবা রে, বাবাকে হারিয়ে তুই যতটা না কাঁদছিস, তোর বাবা তোকে হারিয়ে তার থেকে বেশি কাঁদছে। যেখান থেকে হারিয়েছিস সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিতা পিতা বলে কাঁদ। দেখবি এই মেলার চিৎকার, এই হাটের চিৎকার যখন সব থেমে যাবে, বাবা এসে ঠিক হাতটা ধরে পার করে নিয়ে যাবে। এই হাট কোন হাট, এই মেলা কোন হাট? এই হাট হচ্ছে ভবের হাট। এই হাটে বড় চিৎকার, এই হাটে বড় গন্ডগোল। আমরা হলাম সন্তান আর ভগবান হলেন আমাদের পিতা। আমরা ভগবানকে যখন ডাকি, কতটুকু সামর্থ্য আছে আমার যে আমি ভগবানকে ডাকবো যদি তিনি না আমায় স্মরণ করেন? আমি যতটা তাকে পাওয়ার জন্য ব্যাকুল, সে আমাকে পাওয়ার জন্য তার থেকে বেশি ব্যাকুল। এই হাট যেদিন শান্ত হয়ে যাবে, চোখের সামনে অন্ধকার হবে, সেদিন সমস্ত কিছু যখন শান্ত হবে, তখন সেই পিতা এসেই তো হাতটা ধরে নিয়ে যাবে। তাই এইটা বড় প্রার্থনার জায়গা বাবা। কীর্তন শুধু বিনোদনের নয়, কীর্তন প্রার্থনা। এইখানে বসে সবাই ভগবানকে প্রার্থনাটা জানিয়ে দিন। জগৎ সংসারে সবাই সবাইকে ফাঁকিয়ে দেয়, স্ত্রী পুত্রকে ফাঁকি দেয়, পুত্র পিতাকে ফাঁকি দেয়, ভাই ভাইকে ফাঁকি দেয়, বন্ধু বন্ধুকে ফাঁকি দেয়। ফাঁকি দেবার সংসারে সবাইকে ফাঁকি দিয়ে কেউ আগে যাব কেউ পরে যাব। প্রার্থনাটা এখানে জানিয়ে দিন সবাই ফাঁকি দিলে মেনে নেব, কিন্তু যখন এই ভবের হাট শান্ত হয়ে যাবে, তুমি সেদিনই যেনই আমার
দিও না ফাঁকি। গোবিন্দ হে তুমি সেদিন যেন আমায় দিও না ফাঁকি। আমি এই নিবেদন তোমায় জানায় রাখি। মা, জগতে সব থেকে সহজ কাজ তুমি বললে কৃষ্ণ দর্শন। বেশ, দাঁড়াও। 40 মণ ওজনের গদা ছিল ভীমের। 40 মণ, 1 মণ মানে 80 মণ ওজনের গদা ছিল ভীমের। 1 মণ মানে 40 কেজি। 80 × 40 3200 কেজি তার ওজন। চিন্তা করতে পারেন ভীম কত বড় শক্তিধর, যে 3200 কেজি ওজনের গদাটা ধরে থাকে। সেই ভীম কি করলো জানেন? গোবিন্দ দর্শনের জন্য গদাটাকে ওপর দিকে সরে দিল, মহাকাশে চলে গেল ভীমের গদা। যতটা ওপরে গেল তার দ্বিগুণ গতিতে, তার বহুগুণ গতিতে গদাটা আবার নিচের দিকে নামতে লাগলো। 3200 কেজি ওজনের গদা, 80 মণ ওজনের গদা, যে জায়গাটাতে পড়বে বাবা সেই জায়গাটা ধ্বংস হয়ে যেতে পারে, মাটির নিচে চলে যেতে পারে। আর গদাটা যখন পড়ছে, ভীম গদাটা যেখানে পড়বে সেইখানে নিজের মাথাটা পেতে অপেক্ষা করছে, আর মুখে শুধু একটা নাম করছে, কৃষ্ণ হে কৃষ্ণ হে। ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো বিপদ মারণ মধুসূদন, কৃষ্ণ হে কৃষ্ণ। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে ডাক ভীমের, কৃষ্ণ ডাক, পবিত্র ডাক ভগবান শ্রীকৃষ্ণের কর্ণমূলে আঘাত করলেন। ভগবান কৃষ্ণ হস্তিনাপুরকে বিদায় জানিয়ে দ্বারকায় পৌঁছে গেছেন। দ্বারকায় রূপকিনী সত্যভামা জল নিয়ে দাঁড়িয়ে আছে চরণ ধৌত করার জন্য। ভগবান চরণটা দিতে যাবে, ভীমের ডাক শুনতে পেয়ে রূপকিনী সত্যভামাকে বলল, দাঁড়াও সত্য, আমি একটু পরে আসবো। এক ভক্ত বিপদ ডেকে আমাকে ডাকছে, এখন আমি যদি না যাই বিপদ বারণ নামে আমাকে কেউ আর ডাকবে না। ছুটে গেলেন ভগবান। গদাটা ভীমের মাথায় পড়ার আগে ভগবান কৃষ্ণ গদাটিকে ধরে পাশে নামিয়ে রেখে চিৎকার করে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? কি করতে চলেছো তুমি? তুমি যদি আজ এমন করো তাহলে দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? দুঃশাসনকে শিক্ষা দেবে কে? আমি ধর্মের মান রাখবো কি করে? কি করেছো? কি করতে চলেছো? হাসছে ভীম, প্রভু আমি জানি তো, আশ্রিত ভক্তকে অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। সমস্ত ভাবনা চিন্তা যে তোমাকে সঁপে দেয়, তার সমস্ত কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি মাথায় করে নাও। আমি জানি এই গদাটা আমাকে যদি আঘাত করে দেয়, আমাকে যদি শেষ করে দেয়, তাহলে তোমার নামে কলঙ্ক হবে। মা কুন্তির কাছে এগিয়ে গিয়ে ভীম বলছে, মা গো তুমি বলেছিলে কৃষ্ণ দর্শন চাও, এই দেখো তোমার কৃষ্ণ আমি এনে দিয়েছি মা। মা কুন্তি ভীমকে বক্ষে জড়িয়ে ধরে বলল, বাবা আমি ভেবেছিলাম খাওয়া ছাড়া তুই কিচ্ছু জানিস না, কিন্তু আজকে আমি বুঝেছি জগতে অনেক কিছু জানতে হয় না,
যদি কেউ কৃষ্ণ জানে, বাবা ধন্য রে তো জনম, ধন্য রে ধন্য রে তো গৌর হরি জনমে ধন্য রে, ধন্য তো জনম ধন্য রে, ধন্য রে তো জনমে ধন্য রে, ধন্য তো জনম ধন্য রে, যে জন্মন সপেছে ওই চরণে, তার কাজ কি আর এ জীবনে? ও যে সবে সপেছে সবে সপেছে ওই চরণে, তাই গৌর হরি বল, হরি বল। ভীমে ধন্য রে তোর জনমে ধন্য রে, ডাকার মতো না ডাকলে কি তাকে পাওয়া যায়? তুলসী ডাকলো নয়ন জলে, গোবিন্দ দর্শন পেল। তুলসীকে দেখতে পেয়ে রাধারানী তুলসীকে ডাক দিলেন, ও তুলসী, ও তুলসী, এই তুলসী, একবার আমার কাছে আয়, আয় আয় আয়। নিজের মনের কথা তুলসীকে বলবে বলে রাধারানী তুলসীকে কাছে ডেকে সব কথা বলছে। তুই কি পারবি গোবিন্দের কথা এনে, গোবিন্দের সংবাদ এনে আমার অন্তরের আগুনটাকে নির্বাপিত করতে? হরি বল। সোনা যত পড়ে সোনা তত খাঁটি হয়, আর কৃষ্ণ ভালোবেসে, কৃষ্ণ বিরহে ভক্ত যত কাঁদে, ভক্ত তত খাঁটি ভক্ত হয়। ওই জন্য ভগবানের ভালোবাসার পথে যে এগিয়ে যাবে, যে কৃষ্ণকে ভালোবাসবে তাকে কাঁদতে হবে। ওই যে মান্নাদের গানে বলা আছে না, কফটা চোখের জল তুমি ফেলেছো যে তুমি ভালোবেসেছো। ভালোবাসলে কান্নাটা হবে সম্বল, চোখের জল হবে সম্বল। ভালোবাসলে কাঁদতে হবে। স্বয়ং রাধারানী স্বয়ং ভগবান কেঁদেছেন। হরি বল। ভালোবাসা যদি প্রকৃত হয়, ভালোবাসা যদি নিত্য হয়, তাহলে কাঁদতে হয়। আর ভালোবাসা যদি অনিত্য হয়, তাহলে কান্নার কোনো দরকার নাই। দরকার আছে নাকি মা? রাধারানী তুলসীকে কাছে ডাকলেন আর তুলসীকে বললেন, তুলসী রে, এই দেখ একটু আগে আমার প্রাণনাথ সিংহাবেনুর ধ্বনি করে, ধবলি শ্যামলী আদি গাভী সঙ্গ করে, রাখাল বালকের সঙ্গে করে গোষ্ঠ গোচারণে গেল। এই তপ্ত রৌদ্রে, এই প্রচন্ড রৌদ্রে বৃন্দাবনের তপ্ত বালুকাগুলো কত না উত্তপ্ত হয়েছে। প্রচন্ড গরমে, প্রচন্ড রোদ্রে বৃন্দাবনের বালুকণা কতই না তপ্ত হয়েছে। সেই তপ্ত বালুকার ওপর আমার গোবিন্দ কোমল চরণ দিয়ে যাবে। আমার মন কাঁদছে। আমার মন কি বলছে জানিস? আমার বধূ বুঝি সুখে নাই রে, তুলসী রে আমার বধূ বুঝি সুখে নাই রে, নইলে আমার পড়া সখী রে, নইলে আমার পরাণ কাঁদবে কেন? আমার বধূ বুঝি ভালো নয় রে, ওরে তুলসী রে। দেখবেন বাবা, যদি কোলের বাচ্চা কোনো মায়ের থাকে, বাচ্চাকে রেখে কিন্তু মা মরেও শান্তি পায় না, পায়? যদি কোলের বাচ্চা থাকে, দেখবেন বাচ্চাকে রেখে মা মরেও শান্তি পায় না। মা মনে মনে ভাবে, আমি যদি চলে যাই আমার বাচ্চাটাকে কে দেখবে? মা কিন্তু মরেও শান্তি পায় না।
তাই কি? এটা বাৎসল্য রসের কথা। ছেলের মুখ দেখলে দুঃখ বুঝে নেয় মা। তাহলে মায়ের ভালোবাসা কতটা পবিত্র, এটা বাৎসল্য রস। কিন্তু যে কথা আপনারা শুনছেন এটা হচ্ছে আজকে মধুর রস, কিন্তু মধুর রসের মধ্যেও যেন সেই বাৎসল্য টানটা কাজ করছে। ছেলের মুখ দেখলে দুঃখ বুঝে মা, ছেলের খিদে পেলে মা বুঝে যায়, এটা বাৎসল্য রসের একটা টান, ভালোবাসার নিগুড় টান। এটাকে বলে নারীর টান, কারণ মায়ের সঙ্গে সন্তানের একটা নারীর সম্বন্ধ। আজকে গোবিন্দ গেছে গোষ্ঠ গোচারণে, আজকে যেন রাধা গোবিন্দের এই যে মাধুর্য লীলা, এই মধুর লীলা, এর মধ্যে একটা বাৎসল্য রস কাজ করছে। তুলসীর হাতটা ধরে বলছে এই প্রচন্ড সূর্যের তাপে বৃন্দাবনের ব্রজের ধুলা কত উত্তপ্ত হয়েছে, আর গোবিন্দের কোমল চরণ সেই বালুর ওপর পড়ছে, না জানি আমার বধূর কত কষ্ট হচ্ছে। তুলসী রে, বলে যা তুলসী একবার জেনে আই রে, বলে যা তুলসী একবার জেনে আই রে, বধূ সুখে আছে না দুঃখে আছে, যা তুলসী একেবার জেনে আয় রে, সুখে আছে না তুলসী রে, আমার বধূ দুঃখে আছে, যা তুলসী জেনে আই রে। কতটা পবিত্র প্রেম, কতটা পবিত্র ভজন, কতটা পবিত্র ভজন। হরি বল। এ পার্থিব জগতের কোন কামনার লীলা নয়, পবিত্র নিগুড় ভজনের লীলা, ভক্তির লীলা। আজকে এই ভক্তি লীলা শ্রবণ করে যদি আপনারও নয়নে জল আসে, আমারও নয়নে জল আসে, তবে জানবেন আমরাও একটু সেবার অধিকারী হয়েছি। হরি বল। জাগতিক জগতে রস যতদিন থাকে, ভালোবাসা ততদিন থাকে। কটু লাগলেও কথাটা সত্য। যতদিন স্বার্থ সম্পর্ক থাকে, যতদিন রসের সম্পর্ক থাকে, ততদিন খুব ভালোবাসা থাকে। বলে না, তোমাকে না দেখলে বুকটা কেমন ধরফর করে গো। আর যখন সবকিছু শেষ হয়ে যায় তখন কি বলে? 30-40 বছর পর বিয়ের প্রথম বলবে, তোমাকে এক সেকেন্ড না দেখলে বুকের ভেতর ধরফর করে। আর 30-40 বছর পর কি বলবে? মতিচ্ছন্ন, গুড়গুড় করছো কেন চোখের সামনে? তোমাকে দেখলে গাম্ভীর্যে জ্বলে। বলে না? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভজন কি অত সহজ গো? আপনারা যাকে প্রেম মনে করেন আর সারা জীবনটা নষ্ট করে দেন, সেটা কোনোদিনই প্রেম নয়। আমরা যেটা করি, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, যেখানে আরেকজনের সুখে সুখ, আরেকজনের দুঃখে দুঃখ। আমাদের বাবা স্বার্থটি কেটে গেলে ভালোবাসা জানলা দিয়ে টুক করে পালিয়ে যায়। কিন্তু ভালোবাসা অত সহজ জিনিস তো ভালোবাসা নয়, বড় পবিত্র জিনিস। রাধা গোবিন্দের প্রেম ভজনীয় কেন? হরি ভজন বড় লেঠা, হরি ভজন বড়, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মরকচায় ওঠা। হরি বল। নিম্নগামী নয়, ভজন হবে ঊর্ধ্বগামী। কামনার সম্পর্ক নয়, কামনাতীত। কেন? জল সব সময় নিম্নগামী হয়, কিন্তু ঊর্ধ্বগামী কি যে করতে পারবে সাধনার জোরে? মূলাধার থেকে সহস্রার পথটা বড় কঠিন, কিন্তু যদি কেউ চেষ্টা করে সফল হবে এটা বলা মুশকিল। কিন্তু যদি চেষ্টা করে তবেই তার মানব জন্ম প্রাপ্তি সার্থক। সারা জীবন সঙ্গী আর সঙ্গিনীর হাত ধরে কামনা বাসনা পরিতৃপ্ত করাই যদি জীবনের লক্ষ্য হয়, তাহলে ভালোবাসা কিচ্ছু হবে না বাবা। হরি বল। ভালোবাসা হবে না। রাঁধুনি হইবি, ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি, তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, তবে তো প্রীতি মিলিবে হাই। আমি যে কথা বলছি মা, এই কথা গুরুর সান্নিধ্যে আস্বাদন করতে হয়। ওই জন্য গুরু প্রয়োজন। আপনারা বলবেন গুরুর কি দরকার? মা বাবাই তো গুরু। অনেকে প্রচার করে মা বাবাই গুরু। গুরুর কোনো দরকার নাই। কে বলেছে দরকার নাই? বাবা সব রসের কথা সন্তানকে বলতে পারবে না। পিতা পুত্রের বন্ধনে একটা পর্দা আছে, বাবা সেই পর্দাটা ভেঙে সব রসের কথা সন্তানকে বলতে পারবে না। পারবে নাকি মা?
একটা চাদর আছে, পর্দা আছে, ওটা বাবা ভাঙতে পারবে না। পিতা পুত্রের সম্পর্কে জানাবে কে? সদ্গুরু। সদ্গুরু জানাবে। কি জানাবে সদ্গুরু? এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, মহাভূত ষড়রিপু একত্রে করিয়া, তার মাঝে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরও গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসা পদ্ম বিভাজিত 2 দেহে, নাসামূলে 2 পত্র, রূপ খঞ্জন আখি, কণ্ঠ জুড়ে 12 দল পদ্ম দিল রাখি। হৃদ পদ্ম বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভি মূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, 8 দল পদ্ম আছে তাহার ভিতর। তাহার ভিতরে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। এই 72 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নাম ইহা রয়েছে উল্লেখ। এই বিশ্বভরীর মধ্যে 24 নারী শ্রেষ্ঠ, 24-এর মধ্যে 14 হয়েছে গরিষ্ঠ। এই 14-র মধ্যে আছে নারী 3, ইরা পিঙ্গলা সুষুম্মা প্রবীণ। বাম ভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্মা চক্রবেধি রইলা। এই যে মানব তত্ত্ব যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তাহা দেব লোকে মানে। নিতাই গৌর হরি 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 হরি। ভজন কি অত সস্ত, অত সহজ? অত সহজ নয় বাবা। রাস্তা দিয়ে দেখা হলো, আই লাভ ইউ, আহা গো কি সুন্দর কথা। আই লাভ ইউ বলে দেওয়া খুব সহজ, খুব ভালোবাসা। এ ভালোবাসা কোনো ভালোবাসাই নয়। আমি যে তত্ত্বের কথা বললাম জানাবে সদ্গুরু, সদ্গুরু জানাবে। হরি বল। ওই জন্য সদ্গুরুর চরণাশ্রয় করতে হয়। দীক্ষাগুরু থাকলেও শিক্ষাগুরুর কাছে মাথা নামাতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষাগুরু শান্তিপুনি মুনি, কিন্তু ভগবান কৃষ্ণের আর গুরু নাই। আমাদের আরাধ্য ভগবানের গুরু আছে। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর, যাকে বলে নৈমিনাথ, ভগবান শ্রীকৃষ্ণের কাকাতো ভাই, তার কাছে ভগবান শিক্ষা নিয়েছিলেন। শুধু তাই নয়, ভগবান নিজে জগৎকে আচরণ করে শিক্ষা দিয়েছেন। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। ঘোর আঙ্গিরস মুনির কাছে ভগবান শিক্ষা নিয়েছিলেন। কেন? ভগবান তো জগৎগুরু, গৌরাঙ্গ মহাপ্রভু তো জগৎগুরু, তাহলে দীক্ষা শিক্ষা নিলেন কেন? এটা জগৎকে জানাতে। আমি বললাম, রাধুনি হইবি ব্যঞ্জর রাধিবি, হারি না ছুইবি গায়, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি মিলিবে তাই। কি মা, বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা একটু ভেঙে বলি। আমি আস্তরণ রেখে বলছিলাম, হয়তো অনেকে বুঝতে পারেনি, একটু ভেঙে বলছি। হরি বল। দেখুন, রাঁধুনির কাজ রান্না করা, ঠিক যেমন সংসারীর কাজ সংসার করা। রাঁধুনি রান্না করবে। আমি মেদিনীপুরে কীর্তন করতে যাচ্ছি, আমাদের সঙ্গে জগন্নাথের প্রসাদ সবসময় থাকে। তা মেদিনীপুরে কীর্তন করতে যাচ্ছি, মেদিনীপুর পৌঁছাতে এখনো ঘন্টা 3 বাকি, দুপুর 2টো প্রায় বেজে গেছে। চিন্তা করলাম, এখন যদি 2 মুঠো পেটে না দিই তাহলে তো বিপদ, এতটা রাস্তা যাব। তখন দেখতে লাগলাম রাস্তার ধারে দোকান, ভাবলাম মিষ্টি খাবো, একটু মিষ্টি জল। কিন্তু দেখতে দেখতে চোখে পড়লো, আস্তে দেখতে দেখতে চোখে পড়লো শ্রী চৈতন্য ভোজনালয়, নিরামিষ সু আহারের ব্যবস্থা আছে। আমি ভাবলাম, বাহ, জয় জয় চৈতন্য, জয় নিতাই, কি সুন্দর জোগাড় হয়ে গেল, প্রভু জুটিয়ে দিল। ভেতরে গিয়ে বসলাম, এবার পাতা দিয়েছে, আর আমি ওইদিকে রান্নাঘরের দিকে তাকিয়ে কি দেখছি জানেন মা? যিনি রান্না করছিলেন পটলের ঝোল, ওই পটলের ঝোলটা নাড়তে নাড়তে মাঝে মাঝে হাতাতে করে ঝোলটা তুলে হাতে নিচ্ছে আর ফুরুত করে টেনে দিচ্ছে। আবার যে হাতে ঝোলটা নাড়লো সেই হাতটা আবার হাতাতে ধরে মরমর ঘোরাতে লাগলো। আমি বললাম, জয় গৌরাঙ্গ। রইল ভোজনালয়। আমি নিতাই নিতাই করে বিদায় নিলাম। আমি বুঝতে পারলাম, কাঁচা রাঁধুনি পাকা রাঁধুনি 2ই দেখতে পাবেন। কাঁচা রাঁধুনি যে হবে সে কিন্তু তুলে তুলে উচ্ছিষ্ট করে দেখবে রান্নার স্বাদ কেমন হয়েছে, কিন্তু পাকা রাঁধুনি যে হয় তা তোলার দরকার নাই। কতটুকু মশলা, কতটুকু লবণ, কতটুকু তেল দিলে কি স্বাদ হবে, এটা পাকা রাঁধুনি জানে। কাঁচা রাঁধুনির কাজ নয়। রাঁধুনির কাজ রান্না করা। দুধ উতলে পড়লে জাল সরানো পাকা রাঁধুনি জানে, কাঁচা রাঁধুনির কর্ম নয়। একটু বুঝতে হবে।
রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি পিড়িতি মিলিবে তাই রাঁধুনির কাজ রান্না করা ঠিক যেমনই সংসারীর কাজ সংসার করা কিন্তু হাড়ি না ছুঁইবি তাই সারা জীবন যদি হাড়িতে মন থাকে ভজন সাধন কিচ্ছু হবে না হাড়ি থেকে মনটাকে সরাও কালকে বলেছিলাম না মর্কট বৈরাগ্য আর শ্মশান বৈরাগ্য গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছেন কলিযুগের মানুষের বৈরাগ্য যদি জাগে দুটি বৈরাগ্য জাগবে একটা মর্কট বৈরাগ্য বাজার থেকে বানর কিনে আনুন বানরটাকে বাসন মাজা কাপড় কাচা ঘর পরিষ্কার করা সব শিখিয়ে দিন ও সব করবে হাতে থলি ধরিয়ে দিন বাজার করে এনে দেবে কিন্তু কতক্ষণ যতক্ষণ না বানর একটা বানরই দেখবে আর বানরই দেখলে সব নিতাই গৌর হরি বল সব ভুলে যাবে আর আপনি কি শিখিয়েছিলেন কিছু তার মনে থাকবে না আর একটা হচ্ছে শ্মশান বৈরাগ্য যতক্ষণ শ্মশানের কাছে মানুষ যায় দেখে মানুষ জ্বলে পুড়ে ছাই হচ্ছে মানুষ ভাবে আহা এই তো জীবন সবকিছু তো শেষ চোখ বন্ধ করলেই শেষ কিসের এত অহংকার কিসের এত অভিমান কিসের এত ঐশ্বর্য কিসের এত ধন সবই তো অনিত্য কিন্তু যেই শ্মশান থেকে চলে এলো যেই মোবাইলটা খুলতে লাগলো যেই ঘর সংসারে সবার সঙ্গে গল্পগুজব করতে লাগলো আর নিতাই গৌর হরি বল সব নিতাই গৌর হরি বল হয়ে গেল সব রইলো শ্মশান ঘাটে আবার যেদিন যাব সেদিন শ্মশানের কথা মনে পড়বে রাধে রাধে এই হচ্ছে মানুষের বৈরাগ্য বলছে হাড়ি থেকে মন সরাও আর তার চরণে দাও না হলে কোনো লাভ নাই হরি বল পতঙ্গের চালে মাতঙ্গ বাঁধিবি তবে তো পিড়িতি মিলিবে হাই পতঙ্গের চালে হাতি বাঁধা যায় পতঙ্গ মানে পোকা মাতঙ্গ মানে হাতি আমি যদি বলি মাকড়সার জালে হাতি বাঁধবো আপনারা বলবেন রাত জেগে জেগে কীর্তন করে কীর্তনিয়ার মাথা খারাপ হয়ে গেছে কিন্তু সত্যি বাঁধা যায় মা জানেন কে বেঁধেছে উত্তর গোষ্ঠে শুনবেন একটু পরে গান হবে রূপের সময় গান হবে অনুরাগের গান ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে দিবারাত্রি রাধারানী বেঁধেছেন পোকার জালে মানে পতঙ্গের জালে হাতি কৃষ্ণ প্রেম হলো উন্মাদ মাতঙ্গ মানে উন্মাদ হাতি আর রাধারানীর ধৈর্যের ভক্তি দিয়ে সাজানো ধৈর্যের জাল সেটি হচ্ছে পতঙ্গের জাল নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রাধারানীর মালা গাঁথতে যারা মালাগুলো আমাকে পরিয়ে দিয়েছেন তাদের কাছে আমি প্রণাম জানাই কিন্তু মা এই মণিহার আমায় নাহি সাজে এতগুলো মালা আপনি দিয়েছেন একে এত ভক্তের সমাগম এত গরম তার মধ্যে যদি এত মালা আমি অঙ্গে ধারণ করে রাখি তাহলে নিতাই গৌর হরিবল হয়ে যেতে আমার পারে তাই ওই জন্য আমি একটু ভাগাভাগি করে নিয়েছি একা কেন নেব সবাই মিলে ভাগ করে নিয়েছি অপরাধ ক্ষমা করবেন মা এই যে মালা আপনারা দিয়েছেন এই মালা দেখেই আমার মনে পড়লো রাধারানীর মালা গাঁথতে দুটো ফুল যথেষ্ট কৃষ্ণ বলে নয়ন জল ফেলে দুটি ফুলের মধ্যে রাধারানী সংযোগ করে দিতেন রাধারানীর মালা গাঁথতে সুতো লাগতো না বিনা সুতোর বিনি সুতোর মালা রাধারানী গাঁথতে পারতেন কিন্তু আমাদের যদি মালা গাঁথতে হয় আমাদের সুতো দরকার ছুঁচ দরকার তাই না বাবা নিতাই গৌর হরি বল রাধারানীর মালা গাঁথতে সুসুতো লাগে না ভক্তি অনুরাগের নয়ন জল দিয়ে ফুলে ফুলে যোগ করায় আর আমাদের যদি মালা গাঁথতে হয় আমাদের ওই সুসুতো ফুটো খুঁজে ফুটোতে সুসুতো পার করতেই জীবন শেষ মালা গাঁথা আমাদের কোনোদিন হলো না এ মালা গাঁথতে গেলে সাজাতে হবে হৃদয়টাকে পবিত্র করতে হবে কামনাতীত লীলার কথা শুনতে গেলে এই নিত্য সমস্ত কিছুকে অনিত্য সমস্ত কিছুকে ভুলে নিত্য ধন গোবিন্দ রাধা চরণ শরণ ছাড়া আর কিচ্ছু ভাবলে চলবে না নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 তুই যা গোবিন্দ ভজনে যেতে গেলে সময়ে যেতে হয় হরি বল হরি বল হরি বল সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গো তুলসী রে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গো ওই যে ছোটুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা ওই চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন যেন আগে কথা বলিস না রে কথা বলিস না যেন আগে কথা বলিস না রে নারীর ধর্ম যেন বজাই থাকে আগে কথা বলিস না রে নারী ধর্ম যেন বজাই রাখিস আগে কথা বলিস না রে তুলসী তুই গোবিন্দের কাছে যা গোবিন্দের সংবাদটা আমাকে এনে দে
শোন, কথা নিবি কিন্তু দিবি না। গোবিন্দের কাছে যাবি, গোবিন্দ আমায় নিয়ে কি ভাবে সেটি প্রাণ ভরে মন ভরে শুনবি, আর আমাকে এসে বলবি। হরি বল। আগে শুনে নিবি, তারপর আমার কথা বলবি। যা তুলসী, অমনি শুনিয়া তুলসী মনেতে হরসি, শুনিয়া তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে। শুনিয়া তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে। দাঁড়া 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 তুলসী, একটু দাঁড়া। তুলসী বলছে, এই তো রাধে, ভালো কাজে যাচ্ছি, পিছু ডাকতে নাই, তুই জানিস না? গোবিন্দ দর্শন সব থেকে উত্তম কাজ, গোবিন্দের কাছে যাওয়া। হরি বল। গোবিন্দ দর্শনে আমি যাব, আর তুই আমাকে বাধা দিচ্ছিস কেন? রাধারানী বলছে, বাধা দি নাই সখী, এই দেখ গোবিন্দ সেবার জন্য আমি মালা গেঁথেছি, তাম্বুল কর্পূর সাজিয়েছি। এই তাম্বুল কর্পূর নিয়ে যা, মালাটা গোবিন্দের গলায় পরিয়ে আবার প্রসাদী মালা আমার কাছে নিয়ে আসবি। হরি বল। অমনি শুনিয়া তুলসী মনেতে হরসি, শুনিয়া তুলসী মনেতে হরসি, শুনিয়া তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে। শুনিয়া তুলসী মনেতে হরসি, চলিল রায়ের বলে। আস্তে। তুলসী একটু দাঁড়া। আবার শুরু করলি? ভালো কাজে যাচ্ছি, বারবার দাঁড়া দাঁড়া বলছিস, ওরে ভালো কাজটা ভালো হবে? তুলসী রে শোন, গোবিন্দ যদি দাদা বলরামের সঙ্গে থাকে, আমার কথাগুলো বলে দিস না, রসের মিশ্রণ হয়ে যাবে। হরি বল। যদি বন্ধুদের সঙ্গে থাকে, শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল আর সুবল, তবে আমার কথা মধুমঙ্গল আর সুবল থাকলে বেশি করে বলিস। হরি বল। কারণ বলে, আপন মরম কথা না কহব যথা তথা, ভজন হয় গোপনের ধন, তাই না? গোপন কথা যাকে তাকে যখন তখন বলা যায় না। প্রাণের মানুষ যদি থাকে, তার কাছে কেঁদে শান্তি পাওয়া যায়। হরি বল। সময় বুঝে যেতে হয় তো। হরি বল। সকাল করিয়া পাত্র ধরিয়া যেবা চলে দ্রুতগতি, দিবসের শেষে সেইজন চলে যায় আপন বসতি। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন বৃদ্ধে বাধায় গোল। সাধন ভজনে দেরি করতে নাই, ঠিক সময়ে যাত্রা শুরু করলে ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছানো যায় বাবা। আর দাঁত পড়ে যাবে, গাল টসকে যাবে, হরি বলতে ইচ্ছা হবে, তখন হরি বল হবে না। তখন কি হবে? দাঁত যদি না থাকে, হব্বি বল, হব্বি বল। আর ওই হব্বি বললে লাভ হবে না, তখন সময় থাকতে থাকতে করতে হয় হরি বল। ওই যে কবি বলেছেন না, ওরে সময় গেলে সাধন হবে না, পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে এই দিনের সাধন তুমি কেন জানলে না? সময় গেলে তাই গৌর হরে হরে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। হরি বল। সময়টা দুপুর বেলা, তুলসী যাবে গোবিন্দের কাছে, আর দুপুর বেলায় দেখবেন বাবা তৃষ্ণা বেশি পায়। দুপুর বেলা তৃষ্ণা বেশি পাবে না? মাথার উপর সূর্য যদি থাকে, তৃষ্ণা তো বেশি পাবে। দুপুর বেলায় দেখবেন জল পিপাসা বেশি পায়। এ জল পানীয় জল নয়, এ জল ভিন্ন জল। দুপুর বেলা মানে জীবনের তিনটে কাল, একটা হচ্ছে সকালবেলা, একটা দুপুরবেলা, একটা সন্ধ্যাবেলা। সকালবেলা মানে শৈশবকাল, দুপুরবেলা মানে যৌবনকাল, আর সন্ধ্যাবেলা মানে হচ্ছে ভবপারে যাবার কাল, বৃদ্ধাবস্থা। হরি বল। আর দুপুরবেলা মানে যৌবনকাল, আর যৌবন কালেই তো পিপাসাটা বেশি পায়। নিতাই গৌর হরি বল।
বিপথে যাবার রাস্তাটা যৌবনকালেই বেশি থাকে। আর এই যৌবনকালে যদি বিপথে না গিয়ে কেউ যদি এই মনটাকে গোবিন্দ চরণে দেয়, তাহলে তবে ধেনুচারণ তার সার্থক হয়। কারণ নবলক্ষ ধেনুচারণ করেন ভগবান, যে নবলক্ষ ধেনুর নাম হচ্ছে মন রূপী ধেনু। গোপাল, গো মানে ইন্দ্রিয়, পাল মানে পালন কর্তা, গো মানে পৃথিবী, পাল মানে পালন কর্তা। হরি বল। দুটি চক্ষু, দুটি কর্ণ, দুটি নাসানন্দ, একটি মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ, এই নবরন্ধ্রের মাসিটা ভগবান চারণ করছেন পরমাত্মা রূপে। হরি বল। আর এই মন রূপী ধেনুকে যদি নবদিক থেকে কেউ দেখে ভুলে যায়, কেউ শুনে ভুলে যায়, কেউ কিছু অনুভব করে ভুলে যায়, এই সব দিক থেকে গুটিয়ে যদি মনটাকে কেউ গৌর গোবিন্দের চরণে দেয়, তবে তার হবে আসল ভজনের পথে গমন। দুপুর বেলায় বিপদগামী হবার রাস্তা বেশি, এই দুপুর বেলায় গোবিন্দ সেবার জন্য মন প্রাণ সতেজ থাকে, সবকিছু পরিপূর্ণ থাকে। এই দুপুর বেলায় গোবিন্দ ভজন করো, কৃষ্ণ চরণে মনটাকে দাও, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য দুপুরটাকে নষ্ট করো না, তাহলে শেষে তোমাকে কাঁদতে হবে, চোখের জল ছাড়া আর কিছু থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও তুমি জানো না মন খালে বিলে থাকে না মিন জল সকালে, জানো না খালে বিলে জল শুকালে মিন থাকে না খালে। কি হবে আর তাতে বাধাল দিলে, শুকনো মোহনা সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। আস্তে বাংলা একটা গান আছে, মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে, সাগর কি পারে বিরহ মেনে নিতে। মোহনা মিলনের সময় সংসার থেকে জীবাত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলন হতে যায়, তখন আর ফেরার উপায় থাকে না। আর ওই মোহনায় যদি কারোর জল শুকিয়ে যায়, হরি বল, তাহলে তার মিলন শুদ্ধ হয় না। বাঁচিয়ে রাখতে হয়, সেবার ধন সেবার জায়গাতেই দিতে হয়। রাধে রাধে, হরি বল। রাত্রিবেলায় জাল দিয়ে এলাম মাছ ধরবো বলে, সকালবেলায় গিয়ে দেখছি জলই নাই। তাহলে জল যদি না থাকে সেই পুকুরে মাছ থাকতে পারে গো? শুধু তাই নয়, শুধু তাই নয়, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, সময়ে কৃষি করে তারা মিছামিছি খেটে মরে। আস্তে। অসময়ে এমন বৃষ্টি হচ্ছে, সময়ে বৃষ্টি নাই বাবা। আষাঢ় মাসে ভালো করে জল হলো না, এদিকে খুব জল হয়েছিল না আষাঢ় মাসে, হয় নাই? হরি বল। তার মানে জলের ঠিক ঠিকানা নাই, চাষবাসে সর্বনাশ হয়ে যাচ্ছে। হরি বল। সময় বুঝে যদি কৃষি কাজ হয়, তাহলে শস্য ভালো হবে। আর অসময়ে যদি কেউ বীজ বুনে দেয়, তাহলে তার কি হবে? গাছে যদিও হয় বীজের গুণে, তাতে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। লালন ফকির বললেন, অমাবস্যা পূর্ণিমা হয় মহাযোগে সে দিনের উদয়, অমাবস্যা পূর্ণিমা হয় মহাযোগ সে
উদয় ফকির লালন বলে তোমার যাবার বেলায় কোনো দ্বন্দ্ব রবে না, সময় গেলে সাধন হবে না। ও পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় বুঝে কাজ করতে হয়। যা আর তুলসী অমনি রাধারানীর কথা সমস্ত কিছু বুঝে আহা চলেছে গোবিন্দ দর্শনে। কি সৌভাগ্য! রাধারানীর মতো কৃষ্ণ ভক্তের বার্তা নিয়ে চলেছে তুলসী গোবিন্দের কাছে। শুনিয়া তুলসী মনেতে হরষি, হরি 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 বল। মনেতে হরষি, তুলসী তুলসী মনেতে হরষি, তুলসী তুলসী মনেতে হরষি, চলিলা রায়ের বলে। তুলসী মনেতে হরষি, চলিল রায়ের বলে। অমনি তাম্বুল কর্পূর লইয়া ফুল হার মিলিলা সরসী কুলে। তাম্বুল কর্পূর লয়ে ফুল হর লইল সরস কুলে। তাম্বুল কর্পূর লয়ে ফুল হার মিলিলা সরসী কুলে। হরি বল। তাম্বুল কর্পূর ফুলহার নিয়ে তুলসী এসেছে, সব জায়গায় খুঁজছে কিন্তু কোথাও কৃষ্ণ পাচ্ছে না। ডাকার মতো না ডাকলে কি গোবিন্দ পাওয়া যায় গো? খোঁজার মতো না খুঁজলে কি কৃষ্ণ পাওয়া যায়? তুলসী চলে যাচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড সব জায়গা ভ্রমণ করছে, বলে দেখা দাও হে মদন মোহন, একবার দেখা দাও হে মদন মোহন। বড় আশা নিয়ে এসেছি হে। দেখা দাও হে মদন মোহন। বড় আশা নিয়ে এসেছি হে, একেবারে দেখা দাও হে মদন মোহন। তুলসী যাচ্ছে গোবিন্দ খুঁজতে, কিন্তু গোবিন্দের দেখা নাই। কেন দেখা পাবে মা? ডাকার মতো না দেখলে গোবিন্দ মেলে। এবার গোবিন্দ দর্শন যেই না পেয়েছে তুলসী, গোবিন্দ দর্শন পেয়ে নিজের চোখের জল মুছে রাধারানীর কথা ভাবলো যে না, কথা নিতে হবে, কথা দেওয়া যাবে না, একটু চতুরালি করতে হবে। চাতুরালি না করলে গোবিন্দ ভজন হয় না। হরি বল। নিজের নুপুরে ধ্বনি করতে করতে তুলসী এগিয়ে যেতে লাগলো। গোবিন্দ তুলসীকে দেখতে পেয়ে ডাক দিল, দেখিয়া তুলসী নাগর হরষি, দেখিয়া তুলসী নাগর হরষি, যতনে বসাই কাছে। দেখিয়া তুলসী নাগর হরষি, যতনে বসায় কাছে। ওই নয় আপনায় আপনি কহয়ে সকলি রায়ের গমন পুছে। আপনা আপনি কহয়ে সকলি রায়ের বচন পুছে। ওরে আপনায় আপনি কহয়ে পচয়ে রায়েরই গমন উঠে। তুলসী এসেছে, গোবিন্দ বলছে ও তুলসী, এই অসময় আমার কাছে এসেছো, বলো 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 কেন শুভাগমন, কেন শুভাগমন, কেন শুভাগমন, বলো কেন শুভাগমন। এই বনে কি বা প্রয়োজন, কেন শুভাগমন, এই বনে কিবা প্রয়োজন, অসময়ে কেন সরল, প্রয়োজন ও হে ও হে, ও হে, ও হে, কেন শুভাগমন। আগো কোনো কাজ ছিল নাকি এই ভর দুপুর বেলায় এখানে আমার কাছে এসেছো? তুলসী বলছে ও আমি কার প্রয়োজনে এসেছি তুমি জানো না? দেবো হাতে হাড়ি ভেঙে, আমাকে চেনো না তুমি? দেবো। ভগবান ভাবছেন সর্বনাশ, এ তোমার সব জানে। কার প্রয়োজনে এসেছি, কার প্রয়োজনে ও এখানে এসেছে সেটা ওর জানা, একে ঘাটানো যাবে না। ও তুলসী তুমি তো জানো না, শয়নের স্বপনের নিদ্রা জাগরণে আমি রাধা ছাড়া কিছু জানি না। তুমি রাধা রানীর বার্তা দিয়ে আমার প্রাণটা শীতল করো, এইটাই চাইছিল তুলসী। সূর্য পূজার ছলে রাধা রানী আসবে, তুমি তৈরি থেকো গোবিন্দ। হরি বল।
পদকর্তা শেখর দাস কলম দিলেন, হরিবোল। সময় বুঝিয়া শেখর হাসিয়া, সময় বুঝিয়া শেখর হাসিয়া, সুমধুর করি বলে, সময় বুঝিয়া সুমধুর হইয়া বুঝিয়া কহে, ওগো সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কুলে। সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকহি সরসী মূলে। হে গোবিন্দ, ভক্ত তোমাকে পাওয়ার জন্য নয়ন জলে কাঁদে। আজকে জগৎকে তুমি দেখাও, তুমি যদি রাধা পেতে চাও, তুমি বসে বসে জপ করো, বসে বসে তপ করো, জপ করো আর নয়ন জলে ভাসো। বসে বসে তপ করো, জপে করো আর নয়ন জলে ভাসো। ওগো কাঁদিলে প্রাপ্তি নিকট হবে, নয়ন জলে তো কাঁদিলে কামেতি নিকটে হবে। তপ করো আর জলে ভাসো, বসে জপে করো। আসিবে এখনি নীলহল রসি মূলে। সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকহি সরসী মূলে। তাম্বুল কর্পূর সেবা দিয়ে, কর্পূর কেন দিল বলুন তো? কর্পূর মিশ্রিত তাম্বুল। এখনকার দিনে রোদে গরমে তেতে পুড়ে কেউ এলে কোল্ড ড্রিঙ্কস দেয় ঠান্ডা, আগেকার দিনে তো ছিল না। ওই তাম্বুল কর্পূর দিলে একটু শীতল হতো, তাই তাম্বুল কর্পূর দিয়ে ফুলের মালাটা গলায় পরিয়ে ফিরে এলো তুলসী। তুলসী আসিয়া সব সমাচারে কহে, তুলসী আসিয়া সব সমাচার করে, তুলসী আসিয়া সব সমাচারে কহে। তুলসী আসিয়া সবে সমাচার কহে, আহা শুনি নাই বিনোদিনী হরষিত মূলে। শুনিয়া বিনোদিনী হরষিত মনে, আবার শুনিয়া বিনোদিনী হরষিত মনে। তাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা, তাই কণ্ঠে কুঞ্জমালা দিলেন অপরিয়া। তাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন করিয়া। নিয়ে গেল মালাটা তুলসী, প্রসাদী করলো তুলসী, আর রাধারানীর গলায় পরিয়ে দিচ্ছে ললিতা। কেন? কারণ তুলসী মনে মনে ভেবেছে রাধারানী তো অভিমানিনী, অভিমান করে বসে আছে হয়তো। আমি এতক্ষণ গোবিন্দ সেবা দিয়ে তারপর এতক্ষণ পর ফিরে গেলাম, সময় অনেক হয়ে গেছে না, তা রাধারানীর বোতল অভিমান হয়ে গেছে। তাই ভাবছে আমি যদি মালাটা দিতে যাই আর আমাকে যদি দুটো কথা শোনাই, তার থেকে বরং ললিতা হচ্ছে সব থেকে মুখরা, ললিতা মালাটা পরিয়ে দিক। ললিতাকে দুটো কিছু বলার ইচ্ছা থাকলেও রাধারানী ভয়ে বলতে পারবে না। ললিতা পরিয়ে দিয়েছে মালাটা। যেই না কৃষ্ণের পরশযুক্ত মালাটা রাধারানী পেয়েছে, গোবিন্দ পরশ পেয়ে রাধারানীর গোবিন্দ দর্শনের ইচ্ছা আরো বেড়ে গেছে। হরি বল। ইচ্ছাটা আরো বেড়ে গেছে, কাঁদছে, সখী এই অসময়ে আমি গোবিন্দ দর্শনে যাব, তোরা বলে দে আমি কি করে যাব। ললিতা বলছে, রাধে উপায় একটা আছে। তোর বাবার বাড়িটা তো ভানু বংশ, ভানু, বিশ্বভানু, চন্দ্রভানু, সুভানু, তোর বাবা কাকারা। তা দেখ, এই ভানু বংশে যারা জন্ম নেয়, তুই তো বিয়ের আগে অনেক সূর্য পূজা করেছিস, কিন্তু বিয়ের পর তো একবারও সূর্য পূজা করিসনি। শ্বশুর ঘরে সূর্য পূজার প্রচলন নাই। তা এক কাজ কর না, ওই সূর্য পূজা করতে যাব বলে ছলনা করে যা। বলে আমি যাব বললেই কি যাওয়া হবে? আমি বাদিনীর ঘরে থাকি, জটিলা কুটিলা, সেই ঘর থেকে আমি কৃষ্ণ দর্শনে কি করে যাব? সূর্য পূজা করতে যাব, আমি কি করে বলবো যে আমি হঠাৎ করে সূর্য পূজা করতে যাব? বলে তুই তো গোবিন্দ দর্শনে যাবি, গোবিন্দ দর্শন করতে গেলে চাতুরালি করতে হয়, তা চাতুরালি কর। রাধারানী কি করলো জানেন? রান্নাঘরে, জটিলার রান্নাঘরে ঘোমটা ঢাকা নিয়ে ঘন্টা দিয়ে জটিলার রান্নাঘরে রাধারানী বসে ভর দুপুর বেলায় কাঁদতে শুরু করেছে। হ্যাঁ, এখানে রেখে দিন, রেখে একটু বসুন ওখানে। হরি বল। আমরা একসঙ্গে পশোটা নিয়ে যাব। ঘোমটা ঢাকা নিয়ে রাধারানী কাঁদছে দুপুর বেলায়। রাধারানী কাঁদছে জটিলার ঘরে।
কে কাঁদে? কে কাঁদে গো? কে কাঁদে? কে কাঁদে গো? আগো ওইদিকে কেউ কাঁদছে নাকি? কাঁদছে? কোন দিকে কাঁদছে? ও ঠাকুমা ওইদিকে কাঁদছে, কাঁদে না? এইদিকে কোন দিকে কাঁদছে গো? দেখি দেখি ওই তো রান্নাঘরের দরজায়। আহ বাবারে, ভদ্রপুর ঘরে কাঁদতে নাই জানে না। কে কাঁদছো? আবার কাঁদে। দেখি 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 মুখটা দেখি, মুখটা দেখি, দেখি 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 মুখটা। এ কি বৌমা, তুমি কাঁদছো? তুমি কাঁদছো? হ্যাঁ গো। ও মা, তুমি কাঁদছো কেন? তোমাকে আয়ান কিছু বলেছে? আয়ান কিছু বলে নাই? আয়ান কিছু বলে নাই, তাহলে হ্যাঁ ওই পোড়ামুখী কুটিলা কিছু বলেছে। কুটিলা কিছু বলেছে? এই দেখো, আয়ানও কিছু বলে নাই, কুটিলাও কিছু বলে নাই। কি হয়েছে বলবে তোমার? হরি বল। শ্বাস মুখে শ্বাস ছাড়ি কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, শ্বাস পাইয়া বাঁশ ঘুচাইয়া মুছে চোখের পানি, শ্বাস পাইয়া বাঁশ গুছাইয়া মুছে চোখের পানি, কোলে লয়ে কয় কুট, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মাই, জটিলে কেন কাঁদো মাই, কোলে লয়ে কোলে লয়ে কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মাই, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মাই। আমি স্বপ্ন দেখলাম মা, একটা চোর এসে আমাদের গাভী বৎস হরণ করে নিয়ে যাচ্ছে, আর আমার স্বামী বাধা যখনই দিতে গেল, মোর পতিরে কারি লইয়া চলি গেল, চলি গেল মা। এক মা 100 টাকা দান করলেন, কৃষ্ণপদে মতি হোক প্রার্থনা। মা, আমি দেখলাম আমার স্বপ্নে, ভোরবেলার স্বপ্নে আমার স্বামীর বিপদ, স্বামীর বিপদ থেকে আমি মা ঘুমাতে পারছি না। মা, আমার মন সারাদিন কুড়াইছে। মা, রাধারানীর চোখের জল দেখে জটিলা বলছে, বৌমা আমার তো ভয় লাগছে। দেখবেন মায়েরা সবকিছু মেনে নিতে পারে, নিজের ছেলের বিপদ মেনে নিতে পারে। এক মা আরো 500 টাকা দান করে গেলেন, ওনারও কৃষ্ণচরণে মতি হোক এই প্রার্থনা। বাবা, আপনারা এগিয়ে আসুন, যতক্ষণ আমি কীর্তন গাইবো, এই বীরভূম ময়না ডালের ছোট্ট ছেলেটা যতক্ষণ এখানে থাকবে, আপনাদের কাছে মাথাটা আমি পেতেই থাকবো। আপনারা আমার ভগবানের সেবার নিমিত্তে দান করে যাবেন মন্দির নির্মাণ প্রকল্পে। নিতাই গৌর হরি 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 বল। ঠিক যখন ভোরবেলা সূর্য উদয়ের প্রাক্কালে আমি দেখলাম 7টি ঘোড়া যুক্ত, একটা চাকা যুক্ত একটা রথ আমার চোখের সামনে এসে দাঁড়ালো। হরি বল। এই একটা চাকা হচ্ছে কালের চাকা। হরি বল, হরি বল। এক মা 100 টাকা দান করলেন, কৃষ্ণ চরণে মতি হোক। এই 7টি চাকা হলো এই এক চক্রটি হচ্ছে কাল চক্র। হরি বল। দেখলাম অপূর্ব জ্যোতি যুক্ত এক দিব্য দেবতা আমাকে সে হুঙ্কার দিয়ে বলছে, শোনো রাধে পতিব্রতা, তোমায় আমি চিনি, কিন্তু ওই পুরীর চারিণী তাপে মরিবে তোমার স্বামী। কি বললে বৌমা? আমার জন্য আমার ছেলে মরবে? ও বৌমা, তুমি কি বলছো? বলে, হ্যাঁ মা, আমি স্বপ্নে যাকে দেখেছি তিনি হলেন সূর্যদেব। আমার বাবার বাড়ির বংশ তো সূর্য বংশ। আমি সূর্য পূজা করেছি বিবাহের আগে, কিন্তু বিয়ের পর তো আমি সূর্য পূজা করতে যাইনি। সূর্যদেবের করলে পূজা সব বিপদে যাবে, শোনো সব কহি তব দুর্গতি কাটিবে, দুর্মতি কাটিবে। বৃষ্টিমণ্ডল, দুষ্টুমণ্ডল এবং
অনুশ্রী এবং অনুষ্কা বিক্তার, তাদের মঙ্গলের জন্য 501 টাকা দিদি ভাই দান করেছেন। কৃষ্ণচরণে ওনার মতি হোক এই প্রার্থনা, যে উদ্দেশ্যে দান করলেন সেই উদ্দেশ্যে যেন সফল হয়। আর এক মা 201 টাকা দান করলেন, গৌর গোবিন্দ চরণে প্রার্থনা জানাই যেন তার সৎ উদ্দেশ্যটা পরিপূর্ণ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সঙ্গে সঙ্গে জটিলা বলছে, মা বউ সূর্য পূজা করলে যদি সব বিপদ যায় তবে আর দেরি করো না, তুমি সাজিয়ে নাও। রাধারানী থারি থারি ফসলা সাজাচ্ছে, হরি বল। আহা মিত্র পুজিবারে সাজাই থরে থরে, ফলমূল আদি যত। আহা মিত্র পুজিবারে সাজায় থরে থরে, ফলে মূলে আদি যত। অগমিত পুজিবারে সাজায় থরে থরে, ফলমূল আদি যত। চিনি ভেনি কলা লাড্ডু রসালা, সাজাইছে মন মতো। আবার চিনি ফেনি কলা লাড্ডু রসনা, সাজায় মনের মতো, সাজায় মনের মতো। কি সুন্দর সাজাচ্ছে, হ্যাঁ। সূরজ পুজিতে সাজাই তুরিতে, যাহা যাহা প্রয়োজনে। আহা সূরজ পুজিতে সাজায় তরিতে, যাহা যাহা প্রয়োজন গো। এবারে ভানু পূজা ছলে যাও সবে চলে, দাস মনোহর ঘনে। আবার ভানু পূজার চলে যাই সবে চলে, দাস মনোহর ভবনে, দাস মনোহর ভবনে। সবকিছু বসরা সাজিয়ে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে সখীরা, রাধারানী আর অষ্ট সখী, কুন্দকলতা আদি সকলেই, হরি বল। আর যখন সবাই মাথায় বসরা নিয়ে দাঁড়িয়েছে, ঠিক এমন সময় এতক্ষণ যে ছিল না সে এসেছে, কে জানেন? ঘাটের মোড়া কুটিলা। এতক্ষণ ছিল না, মুখে মিষ্টি পান খেয়ে বৌমার নামে কুকথা বলে বেড়াচ্ছিল। রাধারানীর নামে দুটো কুকথা না বললে তার শান্তি নাই। এখন ঘরে এসে দেখছে পূজার ডালা সাজিয়ে সবাই মাথায় করে সূর্য পূজা করতে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কিছু তো বুঝে উঠতে পারছে না কুটিলা যে হলোটা কি। মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা এই যে এরা সব কোথায় যাবে গো? বলছে, তুই তো ছিলিস না মা, তোর বৌদি স্বপ্ন দেখেছে তোর দাদার বিপদ, তা বিপদ কাটবে সূর্য পূজা করলে, তাই সূর্য পূজা করতে যাবে। বলে, মা তুমি জানো না ওরা ইচ্ছা করলেই বের করতে পারে, চোখের জল জোগানোই থাকে, কি কান্না কাঁদতে পারে মা। জটিলা বলছে, চুপ কর, পোড়ামুখী তোর মুখটা থেকে ওরে পর নয়, নিজের দাদার মঙ্গলের জন্য পুজো হবে, তোর এত হিংসা রে? তোর নাম যে আমি কুটিলা দিয়েছি, জন্মানোর সময় মধু দিতে মুখটাতে ভুলে গিয়েছিলাম। আপনারা এত হাসছেন যে, আপনাদের ঘরে আছে নাকি? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। না না, আপনারা মন দিয়ে কীর্তন শুনছেন, আপনাদের ঘরে কুটিলা কেন থাকবে? কুটিলা কারা? বলে, তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা। ভজনের অযোগ্য যারা তারাই হলো কুটিলা, ভজনের অযোগ্য যারা তারাই হলো কুটিলা। যারা ভজন পথে বাধা তারা কুটিলা। আবার বাধা না থাকলে ভজন এত সুন্দর তো হবে না, নাকি? হরি বল। আর আপনার একটা বোন ছিল শূর্পণখা, স্বামী সেবা দিতে গিয়ে কি করেছিল জানেন? বিয়ের প্রথম রাত্রে বান্ধবীরা বলেছিল ভালো করে স্বামী সেবা দিতে হয়, ফুলসজ্জার রাত, স্বামী সেবা ভালো করে দিস। রাবণের বোন রাক্ষসী শূর্পণখা, স্বামী যেই এসেছে মুখটা হাঁ করে স্বামীর ঘাড় ধরে স্বামীকে মুখে একবারে টপ করে ভুলে নিয়ে, টপ করে গিলে নিয়ে বলেছে স্বামী সেবা করতে, স্বামীকে একবারে সেবা করে ফেলেছে। তা স্বামী সেবা তুই আর কি বুঝবি রে? কুটিলা মনে মনে ভাবছে, বা আমি তো কুটিলা মন্দ ভাসিনি, কিন্তু রাধারানী তো দারুণ বশ করেছে মাকে। রাধে, তোর ভানু পূজা না কানু পূজা আমি ভালো করেই জানি। যাবো আমি তু আসনে দেখবো তু আঁকা, যাবো আমি তু আসনে দেখবো তু আঁকা, যাবো আমি তো
তবে তাড়াতাড়ি চলে যাও গো, চলে যাও গো তাড়াতাড়ি চলে যাও গো, তাড়াতাড়ি চলে যাও তোমরা সূর্য পূজা করবে যদি তাড়াতাড়ি চলে যাও। তোমরা সূর্য পূজা করবে যদি তাড়াতাড়ি চলে যাও গো। চলু রে। আগে যাচ্ছে কুটিলা, পেছনে রাধারানীর সঙ্গে সখীরা। হরি বল। পশরা মাথায় নিয়ে চলুন, আমরাও সবাই যাই। কুলুধ্বনি হরিধ্বনি করবেন, নিতাই গৌর হরি হরি বল। চলু রে রাধা বিনোদিনী, 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 রে রাধা বিনোদিনী। চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, আজ চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী। আস্তে 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 ভক্ত বেশি হয়ে গেছে, গাজন না নষ্ট হয়ে যায়। দেখবেন না পূজার উপাচার কেউ ফেলবেন না, চরণে ফেলবেন না। আপনারা সবাই যদি একসঙ্গে নাচতে যান তাহলে হবে না। এখানে দাঁড়িয়ে থাকবেন, একটু গোল যদি ঘুরতে হয় জায়গাটা একটু ফাঁকা করে দিচ্ছি। আপনারা এতজন ঘুরলে হবে না, এক এক করে সবাই আসুন, যতটা জায়গা নেওয়া যায়। দেখবেন যেন কোনো বিপদ না হয়ে যায়। হরি বল হরি বল। আগে চলু রে রাধা বিনোদিনী, আজ চলু রে হরি হরি বল। চলু রে রাধা বিনোদিনী, বাবা বাবা চলু রে রাধা বিনোদিনী, হরি 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 বল। রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, চলু রে ঘুরুন। রাধা বিনোদিনী, আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী, 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 ফলমূল লইয়া চলে সঙ্গের সঙ্গিনী। চলু রে এতজনে হবে না। রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী। আস্তে আস্তে আস্তে, এত ভক্ত না হবে, ঘোড়া না হবে। আপনারা সবাই একটু দাঁড়িয়ে যান, কয়েকজন ঘটুন। এখানে আপনার প্রসরণ নিয়ে একটু দাঁড়ান। এই মায়ের এই সামনের মা একটু ঘুরুক, একটু মায়েরা ওখানে দাঁড়িয়ে যান। হ্যাঁ হ্যাঁ, একবার এরা ঘুরুক, একবার আপনারা ঘুরবেন। হরি বল হরি বল। আপনারা একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান মা, পিছিয়ে যান। হরি বল। আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা, হরি হরি বল। আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী, ফলমূল লইয়া চলে সঙ্গের সঙ্গিনী। চলু রে রাধে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, ফুলের উপরে ধনী পদ ছাপি যায়, ফুলের উপরে ধনী পদ চাপি যায়, ফুলের উপরে ধনী পদ ছাপি যায়। ফুলের উপরে ধনী পদ চাপি যায়। বৃন্দাবনে আবার বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধায়। চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী, গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ প্রেয়সী, গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ প্রেয়সী, গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ প্রেয়সী, গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ প্রেয়সী,
গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি চলুরে হরি হরি বল। এহেন সুন্দর বন কে বাণীর মিল, এহেন সুন্দর বন কে বাণীর মিল, এহেন সুন্দর বন কে বাণীর মিল, এহেন সুন্দর বন কে বাণীর মিল। শুনিতে বা শোনা মোর কহ বর্ণন চলুরে রাধা বিনোদিনী সবাই বলুন রাধা রানী কি। চলুন সবাই মিলে একবার যাই গোবিন্দ নাম করতে করতে রাধা রানীর মতো সাজিয়ে হরি বল হরি বল হরি বল হরি বল। ও গিরিধারী একসঙ্গে দেখি দু হাত তুলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। লুট के ले गया दिल जिगर ओ सावरा जादूगर, लूट के ले गया, लूट के ले गया, लूट के ले गया दिल जिगर। राधे सावरा जादूगर के ले गया दिल जिगर, सावरा जादूगर। सावरा मेरा सावरा, सावरा मेरा सावरा, ओ सावरा मेरा सावरा, सावरा मेरा सावरा। আস্তে মায়ের পসরাগুলো এক জায়গায় নামিয়ে দিন। পসরা নামিয়ে যদি নৃত্য করার ইচ্ছা থাকে এই ভজনটা আমি গাইছি, আপনারা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করবেন। পসরাগুলো ভারী, আপনারা নামিয়ে দিন। আপনারা অনেকে বসে পড়ুন, আর দু একজনের নৃত্য করার ইচ্ছা থাকলে দু হাত তুলে একসঙ্গে দেখি। কালা রে কালা রে কালা রে মুরলি বালা রে বালা রে বালা রে, हो काला रे, हो काला रे, हो काला रे, काला रे, काला रे, मुरली बाला रे, बाला रे, बाला रे। ও কালা রে কালা রে কালা রে মুরলি মালা রে মালা রে মালা রে। लुट के ले गया वो लूट के ले गया, लुट के ले गया दिल जिगर, वो सावरा जादूगर हरी हरी बोल। ले गया दिल जिगर, सावरा जादूगर। করতালি দিয়ে একসঙ্গে তালে তালে হরি বল। मैं तो गई यमुना में भरने को पानी, मैं तो गई यमुना में भरने को पानी, देखे छवि सावरे की हुई मैं दीवानी, देख सभी सावरी की हुई मैं दीवानी। उसने मारी जब तिरछी नजर वो सावरा जादूगर हरी हरी लूट के ले गया, लूट के ले गया दिल जिगर, सावरा जादूगर लूट के ले गया दिल जिगर, वो सावरा जादूगर के ले गया दिल जिगर, सावरा जादूगर लूट के ले गया दिल जिगर, ओ सावरा जादूगर, सावरा जादूगर, सावरा जादूगर। सावरा जादूगर। রাস্তায় যেতে যেতে রাধারানী বনের মধ্যে কুটিলার সঙ্গ করে যাচ্ছে, আর কুটিলা এত সুন্দর বন দেখে বলছে, রাধে এত সুন্দর বন বাবার কালে দেখি নাই, কি করে এত সুন্দর বন আমি দেখলাম গো। পদকর্তা বলছে, দেখবে কি করে, রাধারানীর মতো সাধু সঙ্গ করেছো বলে আজকে বন সুন্দর দেখছো। জগৎ সুন্দর দেখতে গেলে সাধুর সঙ্গ করো, পবিত্র যদি নয়ন হয় সৎ নয়নে সব সব ভালো দেখবে। রাধারানী চালাকি করে তখন বলছে, কেবা নিরো মিলো বন তাহা নাহি জানি, কিন্তু ননদিনী এই বনে একজন বনদেবা আছে। কি বললে?
কি বললে? বুবু 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 ভূত, বুবু বুবু ভূত। হ্যাঁ, ভালো কথাই বলছে, তবে বলার কায়দাটা আলাদা। কেবা নিরমিলব তাহা নাহি জানি, কিন্তু সর্বদা থাকে সে এই মাত্র জানি। অপরূপ রূপ তার ভুবন মোহন, যে রূপে সর্বপ্রাণী করে আকর্ষণ। ও মাগো, ও মাগো, ও মাগো, তুমি কি শোনাচ্ছ গো? সেই বনদেবা ভালো করে জানো, কোন বাল্য বিধবা যদি কাউকে পায়, এতক্ষণ তুমি তো সধবাদের সঙ্গে ছিলে তাই রক্ষা পেয়েছো, কিন্তু বিধবা যদি কাউকে পায় তাহলে তার নাকের মধ্যে ঢোকে আর অচৈতন্য করে দেয়। কুটিলা বলছে আমার বনে গিয়ে কাজ নাই, আমার দরকার নাই, আমি ঘর যাবো। ঘর তো যাবে, কিন্তু বিধবা যদি একা পায়, বুঝতে পারছো কি অবস্থা হবে? শেষ পর্যন্ত কুটিলার ভালে একটু সিঁদুর দিয়ে কুটিলাকে বিদায় করবে। গোবিন্দ অঙ্গগন্ধটা বাতাসে ছড়িয়ে দিয়েছে, কৃষ্ণ বাদেনীর অঙ্গে কৃষ্ণ অঙ্গগন্ধ ভালো লাগবে না, মাথা ঘুরছে ঘুরছে ঘুরছে। কুটিলা বলছে বৌদি আমায় পথ দেখায়ে নিয়ে চলো, পথ দেখায়ে নিয়ে চলো, আমি যাবার পথ তো ভুলে গেলাম। আমায় পথ দেখায়ে 100 টাকা দান করলে, আসার পথ ভুলে গেলাম, পথ দেখায়ে নিয়ে চলো। আসার সময় এসেছিলাম ভালো, যাবার পথ তো ভুলে গেলাম। ছিল ভালো, যাবার পথ যে ভুলে গেলাম। এসেছি ভালো, যাওয়ার পথ ভুলে গেলাম। আমায় পথ দেখায়ে নিয়ে চলো, বাদিনী ভাঙল কানন ছোট, বাদিনী ভাগল কানন ছোট, কানন চোর বাদিনী ভাগল কানন চোর। কত হুকুম হলো, কত হুকুম হলো, আসিয়া কহয়ে সখিনী মেলো, আসিয়া কহয়ে সখিনী মেলো। হেন যুকতিকে তোরে দিল, আমারে হেন যুবতীকে তোরে দিল। কেবা দিয়েছে, কেবা দিয়েছে, হেন যুকতি তোরে কেবা দিয়েছে। যুবতী তোরে কেবা দিয়েছে। রাধারানী বলে সখী রে, আমায় এই যুক্তি যে দিয়েছে সে আর কেউ নয়, সে তোমার প্রাণবধূ। আমার বিপদে গোবিন্দ, গোবিন্দ প্রাণ, গোবিন্দ রাখিল দাসীর মান। গোবিন্দ ভূষণ, গোবিন্দ হার, গোবিন্দ ছাড়া কে আছো হে আমার? গোবিন্দ ভূষণ, গোবিন্দ হার, গোবিন্দ ছাড়া কে আছে ভয় আমার? এখন গোবিন্দ সরিয়া ছলহ বাটে, গোবিন্দ দাসেতে তাহাই রটে। গোবিন্দ চরিয়া চলো বাটে, গোবিন্দ দাসেতে ইহায় রটে। পূজার দ্রব্য নিয়ে চলে এসেছে কুসুমিত কুঞ্জ, কল্প তরু কানন, মণিময় মণ্ডপ সাজ। আইলা কলাবতী সখীগণ সংহতি, করে লয়ে পূজার সাজ। ভানু মণ্ডপে ধরি রাখি লড়াই সব সারি সারি, তাহা দধিঘৃত রতন প্রদীপ। প্রতিঘৃত রতন প্রদীপ। তখন সখীগণ সঙ্গ মিলি কলাবতী, তখন সখীগণ মিলে কলাবতী। কহত হে দেবী সমীপ। সূর্য কুঞ্জে সমস্ত কিছু পশরা সাজিয়েছে, কিন্তু ব্রাহ্মণ না হলে পুজো হবে? ব্রাহ্মণ কোথায় পাবে? এই কুন্দকলতা একটা ব্রাহ্মণ জোগাড় কর। হরি বল। ব্রাহ্মণ জোগাড় করতে হবে, আর ব্রাহ্মণ জোগাড় করার দায়িত্ব কুন্দকলতা নিল। বটুর কাছে গিয়ে বললো, বটু, বটু ঠাকুর,
চলো রাধারানী পুজো করবে, ভালো মন্দ সেবা হবে, তাড়াতাড়ি করে চলো, আমাদেরও সময় আর নেই, আমরাও মিলন করাবো। গোবিন্দ এসে দাঁড়িয়েছে বটুর কাছে, বলছে বটু তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, দেখি মনের সুখে এলাই যাবে। রসিক নাগর ধরেছে দেখো ব্রাহ্মণের বেশ, রসিকনগর ধরেছে দেখো ব্রাহ্মণের বেশ। বটুকে বলছে বটুরে আজকে আমাকে সাজিয়ে দে, ব্রাহ্মণ সাজে। বলে ব্রাহ্মণের সাজ তো আলাদা, ব্রাহ্মণের হচ্ছে ত্রিকচ্ছ বস্ত্র পরিধান, রাখাল বালকের মালকোচা, মানে জানেন তো, এবার কোছা পেছনে থাকবে, মালকোচা মানে বেথনে একটা কাছা থাকবে, সামনে কোচাটাকে ঘুরিয়ে এই কোমরের সঙ্গে টান করে বেঁধে দেওয়া, রাখালের বস্ত্র পরিধান। আর ব্রাহ্মণের হচ্ছে ত্রিকচ্ছ, একটা কাছা থাকবে, একটা কোচা থাকবে, আর কাছাটা আবার এখানে গোঁজা থাকবে। এই হচ্ছে ব্রাহ্মণের বস্ত্র পরিধান। আমার এমন কপাল, আমি সামনে তো কোনো ধুতি দেখতে পাচ্ছি না, সব তো রাধারানী, ধুতি আর আমার ব্রাহ্মণের জুটলো না। যাক ভালো করেছে, লম্বা ব্রাহ্মণের আবার ধুতি হবে না। এখনকার যা ধুতি, ধুতির মতো ধুতি না হলে আবার লম্বা ব্রাহ্মণের হবে না। তা দেখুন ভগবান কৃষ্ণ বলছে আমাকে সাজিয়ে দে ব্রাহ্মণ, পরম ব্রহ্ম আজকে ব্রাহ্মণ সাজে, হরি বল। হ্যাঁ আজকে সাজছে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে কোটা কোষাকুষি করে, আবার ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পড়ে, আমার ছোট কাঁচা মোটা কোচা করিয়াটি পরে। দেখো লইয়া জুথি হইয়া পুথি আইলা দেবের ঘরে, লইয়া হইয়া পুতি আইলা দেবের ঘরে, লইয়া পুথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে। যার সাজ দেখি দিজের মন সনসন করে, দেখি বটুর মন সনসন করে। কৃষ্ণ তো ব্রাহ্মণ সেজে এসেছে, দেখবেন মা চেনা বামুনের পইতে লাগে না লাগে না, বটু তো চেনা বামুন, কিন্তু বটু চেনা বামুন হলে কি হবে, কৃষ্ণ তো চেনা বামুন নয়, কৃষ্ণ মাটি মেখে নিয়েছে, সারা অঙ্গ রংটা কালো ছিল ফর্সা হয়ে গেছে। রাধারানী গোবিন্দকে দেখে বলছে বটু তোমাকে তো চিনি, তুমি ব্রাহ্মণ, এটা আবার কে? বলছে এটা হচ্ছে হিমালয়ের ব্রাহ্মণ। হ্যাঁ গো, ব্রাহ্মণের নাম কি, ব্রাহ্মণের গোত্র কি? বলছে ব্রাহ্মণের গোত্র হচ্ছে জগৎ মঙ্গল গোত্র। বলছে বাবার কালে নাম শুনি নাই এমন গোত্রের, কারোর গোত্র ভরদ্রাজ, কারোর কাশ্যপ, কারোর শাণ্ডিল্য, জগৎ মঙ্গল গোত্র শুনেছেন? বলে জগতের মঙ্গল করায় ওনার গোত্র, উনি হিমালয়ের, তো এসব গোত্র এখানে পাওয়া যায় না। হ্যাঁ, তা বলছে বেশ ঠিক আছে, তা একটু বরণ করি। তা বলছে বরণ করতে গেলে নতুন ব্রাহ্মণ, হিমালয়ের ব্রাহ্মণ যখন পেয়েছি, ভালো করে চরণ ধুইয়ে বরণ করি। কৃষ্ণ দেখছে সর্বনাশ, চরণ ধোয়াতে গেলে মাটি সব গলে যাবে, আমার কালো রংটা দেখা যাবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন না 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 না, আমি নারীর স্পর্শ নি না। দারুণ ব্রাহ্মণ এসছে। হ্যাঁ, বাপন দা বা কার্তিক দা একবার এখানে আসবেন, একটা দিদি ভাই এখানে ডেকেছেন। হ্যাঁ, বাপন দা বা কার্তিক বাবু একবার এখানে আসবেন, হরি বল। তা বলছে বেশ ঠিক আছে, দুধ থেকে অর্পণ করি। একটা ফুলে জল নিয়ে তাড়াতাড়ি যেই না ব্রাহ্মণের দিকে ছিটিয়ে দিয়েছে, যত জায়গায় জল পড়েছে তত জায়গায় রং চটে গেছে। বলছে এ কি, এ তো রং চটা ব্রাহ্মণ, এ রং চটা ব্রাহ্মণ রে, হরি বল। এসে যখনই দেখেছে রাধারানী, তখন এবার হলো জনাজড়ি, হলো জনাজড়ি, রাধা গোবিন্দের হলো জনাজড়ি, রাধা গোবিন্দে দেখো রে নয়ন ভরি, রাধা গোবিন্দে রাধা গোবিন্দে, নয়ন ভরে, রাধা গোবিন্দে, নয়ন ভরে। এবার হলো। জনাজড়ি। কিন্তু বটুর সহ্য হচ্ছে না। বটু বলছে শোন, তোরা নিবেদন পরে করবি, রাধে শোন, তুই তোর গোবিন্দকে পরে নিবেদন জানাস, আর এরকম জড়াজড়ি করলে হবে? ফল যদি শুকিয়ে যায়, চন্দন যদি শুকিয়ে যায়, চন্দন ঘষবে কে? তাড়াতাড়ি পুজোটা কর। তখন রাধারানী দেখছে বটুকে না ঘুম পাড়ালে হবে না, তাই অস্থির জানি বিনোদিনী মোদক দিলা তারে, তুই
আয়োজনে বিনোদনে মন দিল আছে। একটা নাড়ু আগে থেকে পাকানোই ছিল, ভেতরে সিদ্ধি বাটা আর ওপরে ক্ষীরের নাড়ু, নাড়ুটা দিয়েছে আর মোদক খেয়ে বটুর তখন ঘুরছে ঘুরছে। ওরে ব্রাহ্মণ ঘুমিয়ে গেলে পুজো করবে কে? ঘুরছে। ঘুরছে ঘুরছে সব ঘুরছে। বটু তো ঘুমিয়ে গেছে, বটু ঘুমিয়ে গেছে। আর ওইদিকে হরিবোল, বৃন্দাবনে দুষ্ট লোকের অভাব নাই, নষ্ট লোকে দুষ্ট কথা কইল বুড়ির কানে, নষ্ট লোকে দুষ্ট কথা কইল বুড়ির কানে। আবার রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজার স্থানে, দুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইল পূজার স্থানে। লোকে কটু কথা বলেছে জটিলা কুটিলার কানে, আর কুটিলা বলছে মা আমি ওই জন্য বলেছিলাম ওর মুখটা দেখলি মুখটা তো মরতে ইচ্ছে করে। চলো দেখবো কানু পূজা না ভানু পূজা, কানু পূজা না ভানু পূজা, করলে ধরা দেব সাজা, ভানু পূজা না ভানু পূজা, দেখলে ধরা দেব সাজা, কানু পূজা না ভানু পূজা। আয়ান হাতে খড়গ নিয়ে জটিলা কুটিলার ঝ্যাঁটা লাঠি ধরে এসেছে। হরি বল। আর ওইদিকে রাধারানীকে সুখ শাড়ি জানিয়ে দিল যে আর কত লীলা হবে, এবার ওঠো পূজার সাজ করো। সঙ্গে সঙ্গে বটু তো ঘুমিয়ে আছে, ব্রাহ্মণকে না জাগালে পুজো করবে কে? বটুকে ব্রাহ্মণকে জাগাচ্ছে, আর কৃষ্ণ সেই ফাঁকে ফুলের স্তূপের ভেতর প্রবেশ করেছে। হরি বল। কানু তখন ভানু হইয়া গো ফুলের ভিতর যাই গো, ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন, যখন যেমন তখন তেমন, বুঝি কথা কই গো, বুঝে কথা কয়। ওই যখন যেমন তখন তেমন, বুঝে কথা কয় গো, বুঝে কথা কয়। যখন যেমন তখন তেমন, বুঝি কথা কয়। হরি বল। কৃষ্ণ চলে গেছে, বটুর ঘুম ভেঙেছে। বটুকে যেই না বলেছে ওই দেখ আয়ান ঘোষ আসছে খড়গ নিয়ে, বটু তো একবারে সজাগ, তাড়াতাড়ি বলছে পুজোটা শুরু করো, আপনারা সবাই মিলে একটু বসে পড়ুন। হরি বল। যারা যারা মন ফুল এনেছেন মন ফুল দিয়ে পুজো করুন, মন ফুল তো কাছেই থাকে। আর যারা পুষ্প এনেছেন পুষ্প হাতে ধরে থাকুন, একবারে শেষে এখানে একটু অর্পণ করে দিয়ে চলে যাবেন। ফুল ছোড়াছুড়ি করবেন না, ফুল ছোড়াছুড়ি করবেন না, এখানে যন্ত্রপাতি আছে নষ্ট হয়ে যাবে। হরি বল। এটা একটু নামিয়ে দিন। নিচে নামে ব্রাহ্মণের ধুতি নাই তো কি হয়েছে, ব্রাহ্মণ তো ধুতি পরেই আছে। থাক, নেই যখন আর এই সময় আনা যাবে না। না না ঠিক আছে ঠিক আছে। হরি বল। হরি বল। না 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 ছেড়ে দিন, হয়ে গেছে। দেখি রাখুন, এখানে রাখুন, জল দিন, জল। চন্দন কই? মা আছে মালা আমার? আমি একটা হাসা ধরে এনেছি। বসুন বসুন মা, সময় বিলম্ব করা যাবে, বসুন, সম্প্রদায় আসবে। বসুন বসুন। জলটা ওইদিকে রাখুন, সরিয়ে রাখুন, এটা রাখুন, জলটা ওইদিকে রাখুন, জলটা রাখুন ওইদিকে। ঠিক। ক্ষীরের নাড়ু লাল লাল করে দাও।
ওই তো কই আমার নাম হ্যাঁ একটা মিষ্টি আছে আর ক্ষীরের নাড়ু আছে ওইটার মধ্যে বসুন 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 ओम विष्णु ओम विष्णु ओम विष्णु तद्विष्णु परमं पदं सदा पश्यन्ते शूरय देवी वा चक्षुरा ततम् अपवित्र पवित्र वा सर्वपुस्तंगतोऽपि वा जत्सरे त्वनरिकाक्षं सवज्जवन्तर शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि माधव माधव वाचि माधव माधव हृदि शरन्ते साधव सर्वे सर्वकार्येषु माधवं शुक्लांबरं धरं विष्णु शशिवर्णं चतुर्भुजं प्रसन्नं वरदं धायत् सर्वविघ्नोपशान्तयेत् ओम श्री हरि ओम श्री हरि ओम श्री हरि। এদিকে জল দিয়েন না, জল দিয়েন না। सर्वतीर्थ भवंगवारी सर्वदेव समान्विताम् इमं घटं समारुज्य तिष्ठदेव गणश घटस्थापनं परिशीये। वामे गुरुभ्यो नमः परम गुरुभ्यो नमः परापर गुरुभ्यो नमः परमेष्टि गुरुभ्यो नमः ऊर्ध्वे अनंताय नमः पृष्ठे क्षेत्रफलाय नमः सम्मुखे पूजित देवता सूर्य नारायणाय नमः। आसन मंत्रस्व मेरुपृष्ठ ऋषि सुतलं चंद्र आसनं भवेशन विनियागर रजतासनाय नमः कनकासनाय नमः प्रत्युत्तयाधिता लोका देवीतं विष्णुनां धितं पंचधारय मां नित्यं पवित्रं कुरुचासनं गंगे च यमुनां चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलहस्मिन् सन्निधिं कुरु पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पसम्भवे पुष्पछायावकीर्ण च हुं फट् स्वाहा। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्ने कुरुते मुद्दं सर्वकार्येषु सर्वदा अंगने गंगणेशाय नमो। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओं नमो नारायणाय नमो। ओं नमो नारायणाय या गच्छ इह तुष्ट अत्र अधिष्ठानं कुरु मम पूज्य गृहाणां स्थां स्थिं सुस्थिरा भव। धाई नित्यं महेशं रजत गिरिनिभं चारु चन्द्रावतं संरत्नाकल्पोजलाङ्गं परशुमृगभराभीति हस्तं वृषण्यं पद्मासीनं समन्तति स्तूतममरगणै व्याघ्रकीर्तिं वशानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं नमः शिवाय शान्ताय कारणत्र हेतवे निवेदयामि सद्मानं त्वं गति परमेश्वर। ओं नमः शिवाय यः गच्छ इह तुष्ट अत्र अधिष्ठानं कुरु मम पूज्य गृहाणां स्थां स्थिं सुस्थिरा भव। सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणश्रयी गुणमयी नारायणी नमोस्तुते। रक्तांबुज सनमुख शेष गुणैक सिंधु भानं समस्त जगताधीपं भजामि पद्मदया भयाभरं ददितं करजम मालिक्यमौलिमनरं रुचिं त्रिनेत्रं
এষো পদ্মং সূর্যভট্টকায় নমঃ, এষো ধূপং সূর্যভট্টকায় নমঃ, এষো দীপং সূর্যভট্টকায় নমঃ, এষো ফলমূল মিষ্টান্ন সূর্যভট্টকায় নমঃ, এষো নৈবেদ্যং সূর্যভট্টকায় নমঃ, এষো সমস্ত নৈমিত্য ফলমূল আদি চিপিটক সূর্য নারায়ণায় নমঃ, গিরি সূর্যায় নমঃ, সূর্যভট্টকায় নমঃ। नमो सूर्याय या गच्छ यः गच्छ इह तुष्ट अत्र अधिष्ठानं गुरु मम भुज गृहाणं स्थां स्थिं सुस्थिरा भव। ओं नमो गिरि सूर्याय नमो। जवाकुसुम शंकाशं कश्यपेयं महादुतिं धन्तारिं सर्वपापघ्न प्रणतोऽस्मि दिवाकरं रक्ताम्बुज शनैमकुशेष गुणैक सिन्धुं भानुं समस्ता जगताधीपं भजामि पद्मदया भयावरं ददितं करज्म मालिक्यमूलिमरणं रुचिं त्रिनेत्रं। नमो सूर्यनारायणाय नमो। उलुध्वनि हरिध्वनि हरि हरि बोल। এবার সূর্যদেবকে অর্ঘ্য দান। এহি সূর্য সহস্রাংশে তেজরাশে জগৎপতে অনুকম্পায় মাম ভক্তং গৃহনাগ্যম দিবাকরম। ওং সূর্যভট্টকায় নমঃ, গিরি সূর্যায় নমঃ, সূর্য নারায়ণায় নমঃ। এবার যারা যারা সংকল্প করেছেন, যাদের কাছে ফুল আছে ফুল নেবেন, যাদের কাছে ফুল নাই একটু হাত জোড় করুন। ফুলের জন্য কেউ গন্ডগোল করবেন না। ফুল যাদের কাছে আছে আগে থেকে এনেছেন তারা ফুল নেবেন, যাদের কাছে ফুল নেই একটু ফুল এগুলো দিয়ে দিন। একটু যাদের কাছে ফুল নেই ফুলের জন্য গন্ডগোল করবেন না। আপনাদের সকলের কাছে মন ফুল আছে। সূর্য পূজা হলো আজকে উপলক্ষ। লক্ষ্যটা হচ্ছে সূর্যরূপী নারায়ণের পুজো। আর ভগবানকে পুজো করতে গেলে ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাবের কাঙাল, তাকে ভক্তি দিয়ে মন ফুল দিয়ে আপনারা সেবা দিতেই পারেন। একটু হাত জোড় করবেন সবাই, একটু হাত জোড় করবেন। একটু দেহ শুদ্ধির জন্য সবাই একটু আমার সঙ্গে বলুন, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা পুষ্যন্তে সূরয় দিবিব চক্ষুরাত অপবিত্র পবিত্র বা শেষ গুণৈক সিন্ধু ভানু সমস্ত জগতাধীপং ভজামি পদ্মদ্বয় ভয়াবরং দধিতং করজো মালিক্য মৌরি মরণং রুচি ত্রিনেত্রম। নমো গিরি সূর্যায় নমো। জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতোস্মি দিবাকরম। নমো সূর্যভট্টকায় নমো। নমো গিরি সূর্যায় নমো। নমো সূর্য নারায়ণায় নমো। পুষ্প দেখে কেউ পদদলিত করবেন না। পুষ্প হরি বল। আরেকবার হাতে পুষ্প নিয়ে অর্ঘ্য দান করুন। হরি বল। ওহি সূর্য সহস্রাংশে তেজরাশে জগৎপতে অনুকম্পায় মাম ভক্তং গৃহনাগ্যং দিবাকরম। নমো গিরি সূর্যায় নমঃ, সূর্যভট্টকায় নমঃ, সূর্যরূপী নারায়ণায় নমঃ। এবার
সূর্য পূজার স্তূপে যিনি বিদ্যমান সেই ভগবানকে সবাই একটু হাত জোড় করে প্রার্থনা জানান, একটু হাত জোড় করবেন সবাই। হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু দীনবন্ধু, দীনবন্ধু জগৎপতে, জগৎপতে গোপেশ, গোপেশ গোপিকাকান্ত, গোপিকাকান্ত রাধাকান্ত, রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। এতে গন্ধ পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি। ওম নমো ভগবতে, ওম নমো ভগবতে সূর্যরূপী সূর্যরূপী ক্লিং কৃষ্ণায় বাসুদেবায় নমো। নিতাই গৌর হরি 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 হরি। হরি বল। এবারে একটু সবাই ক্ষমা প্রার্থনা করবেন, একটু হাত জোড় করে বলুন। প্রিয়তাম প্রিয়তা পুণ্ডরীকাক্ষ সর্বে যজ্ঞে সর্বযজ্ঞে সরহরি সরহরি তস্মিন তুষ্টে তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট তুষ্ট প্রণীতে প্রণীতে প্রণমং জগৎ নমঃ জগৎ নম শ্রী হরি নম শ্রী নম শ্রী হরি নম শ্রী নম শ্রী হরি। নম শ্রী হে হরি। সূর্যদেব, হে সূর্যদেব, হে সূর্যরূপী হে গোবিন্দ, হে সূর্যরূপী আমাদের সকল অপরাধ ক্ষমা করো। সকল অপরাধ আমাদের সংসারের মঙ্গলের জন্য তোমার কাছে আসা, তুমি মঙ্গল সাধন করো। একটু ক্ষমার দৃষ্টিতে আমাদের সকলকে কৃপা করো। পূজা অপচারে যদি কোনো ত্রুটি হয় তুমি সন্তান স্নেহে ক্ষমা করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও হে সূর্য দেব হে পুজি হে তোমারে। উলুধ্বনি সবাই হরি বল। পুজি হে তোমায় হে, ও হে সূর্যদেব হে পুজি হে তোমারে। ও হে সূর্যদেব হে, পুজি হে তোমায়। সতী নারীর প্রতিভিনা নার নাহি গতি। ও হে ভানুদেব হে সুজি হে তোমারে। অবলা সরলায় আমরা কাহে কুলবালা। ও হে সূর্যদেব হে পুজি হে তোমারে। আমরা মন্ত্র তন্ত্র জানি না হে, বুঝালো হে কৃপা করি। ও হে ভানুদেব হে বুঝি হে তোমারে। সূর্যদেবের আরতি হবে, সবাই একটু নিজের জায়গায় বসে, কেউ আসরটি নষ্ট করবেন না, নিজের জায়গায় বসে একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। উলুধ্বনি হরিধ্বনি হরি হরি বল।
চামর আছে, চামর। সূর্য পূজার প্রসাদী সিঁদুর সবাই গ্রহণ করবেন, সদাবালা সিঁদুর নেবেন। জয় নিতাই। সূর্যরূপী যত গোবিন্দের পূজা হয়, সূর্যের স্তূপের ভেতর গোবিন্দ ছিল। রাধারানীর পূজার সম্মুখে এসেছিল জটিলা কুটিলা আয়ান। দেখছে রাধারানী সূর্য পূজায় মত্ত, গোবিন্দ মাথা নাড়ছে আর ফুল পড়ছে, এবং জটিলা কুটিলা আয়ান সবাইকে সূর্যদেবের পূজা করতে হলো। এবং রাধারানী যাতে পরে সূর্য পূজা করতে আর কোনো বাধা না পায়, সেটাও গোবিন্দ আমার একবারে নির্ধারিত করে দিলেন। আমরা সকলে প্রসাদ গ্রহণ করব। সূর্য পূজার প্রসাদী সিঁদুর সবাই। আর ফুল দেবেন না, বসুন না। ঠিক আছে, ঠিক আছে, গরমে আর দেবেন না, একটু বুঝুন সবকিছু। সবাই সিঁদুর নিয়ে লেখ। হরি বল। সামনেই স্নার্ত মতে, আস্তে আস্তে একটু দাঁড়ান। স্নার্ত মতে জন্মাষ্টমী 19শে ভাদ্র এবং বৈষ্ণব মতে 20 ভাদ্র। আপনারা সকলে নাড়ু গোপালের সেবা করুন, গোবিন্দ কৃপা সবাই পাবেন। আপনারা সকলে শুদ্ধ আচারে আপনারা মাখন, মিশ্রি, ক্ষীর, সর, ননি সমস্ত কিছু নিয়ে ভগবানের আরাধনা করুন। নির্জলা উপবাস যারা করতে পারবেন না, তারা ফলাহার গ্রহণ করে আপনারা উপবাস করুন। সেদিন অন্ন সেবা কেউ অন্ন প্রসাদ গ্রহণ করবেন না। একাদশী করার যা ফল, তার থেকে বহুগুণ করার ফল, 100টা একাদশীর থেকেও বেশি ফল একবার জন্মাষ্টমীর ব্রত যদি কেউ করে। হৃদয় গোল হরি বল। সবাই জন্মাষ্টমীর ব্রত করবেন, এটুকুই প্রার্থনা। ভগবানের আবির্ভাব তিথি, ভগবান এসেছেন। না না না, দেবেন না, আশ্চর্য। আরে মেয়েদের দিন, আমাদের অত লাগবে না মা আমার। ঠিক আছে, আপনারা ঠিক আছে। এই তো চোখে লেগে গেল। আর দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না, বুঝুন সবাই, বুঝুন একটু। আমরাও মানুষ, আপনারাও মানুষ, একটু বুঝুন, দেবেন না। এই গরমে প্রাণ যায় যায় অবস্থা, এত গরম এসছে। আপনারাও নিজের জায়গায় বসুন। পরবর্তী সম্প্রদায় এসে গেছেন, তাদের সময় সীমায়
অতিক্রান্ত হচ্ছে, আপনারা জায়গা করে দিন। নিতাই গৌর হরি বল। পরবর্তী কীর্তন পরিবেশন করবেন স্বনামধন্য কীর্তন গায়িকা আমার দিদি ভাই চৈতালি চট্টরাজ। আপনারা প্রাণ ভরে আস্বাদন করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল 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 হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এবার বটু ঠাকুর সব পূজার শেষে বলছে আমার দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, সূর্য পূজার পতির মঙ্গল তরে হরি 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 পতির মঙ্গলে তরে সূর্য পূজার পতির মঙ্গল তরে সূর্য পূজার পতির মঙ্গল তরে দক্ষিণা দাও গো। ও নিতাই গৌর হরি বল, ও নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি ও বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নামে নারদ বৈরাগী রে বল হরি বল। নারদ বৈরাগী রে বল হরি বল। দেখো অজামিল বৈকুণ্ঠে গেল বল হরি বল। আজ আমি বৈকুণ্ঠে গেল হরি বল। কত পাপী দাবি উদ্ধারিল বল হরি বল। কত পাপী তাকে ধারিল বল হরি বল। দেখো ভক্তবৃন্দ উদ্ধারিল বল হরি বল। ভক্তবৃন্দ ধারিল বল হরি বল। হরি বল 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 হরি বল। শ্রী গুরু সদানন্দায় হরি হরি বল। জয় জয় রাধে জয় মহাপ্রভু। 500 টাকা এক মা দিয়েছেন মন্দির নির্মাণ প্রকল্পে। আপনারা সকলেই ওনার কুশল মঙ্গল ভগবানের কাছে প্রার্থনা করুন। নিতাই গৌর হরি বল। ও জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল জয় রাধে জয় মহাপ্রভু। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ